আমরা সবাই সেকেন্ড ডেরিভেটিভের সাহায্যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে পারি। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমরা যখন এমসিকিউতে করব তখন কিন্তু এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইউজ করে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। সো এই কাজটা চাইলে আমরা ফার্স্ট ডেরিভেটিভের সাহায্যেই করতে পারি। এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। এটা কিভাবে সম্ভব? এটা যেমন আমরা যদি একটা ফাংশন দেখি 2x² মাইনাস 8x প্লাস 6, এই ফাংশনটা দেখার আগে আমরা একটু কনসেপ্টটা দেখে আসি। সেটা কিরকম? একটা গ্রাফ চিন্তা করি, সেখানে এটা একটা ফাংশন, এর লেখচিত্র, এটা হবে এর ম্যাক্সিমাম পয়েন্ট। এই পয়েন্ট আমরা এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। সো এই পয়েন্টে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই, আমরা লেফট সাইডটার দিকে একটু খেয়াল করি। আমাদের যে লেফট সাইড, দেখো লেফট সাইড থেকে কিন্তু ঊর্ধ্বমুখী, এখানকার গ্রাফটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, তাহলে এখানকার স্লপ যেটা বা ঢাল সেটা অবশ্যই পজিটিভ হবে। আবার দেখো রাইট সাইডে গ্রাফটা হচ্ছে নিম্নমুখী, তো এখানকার যে স্লপ সেটা অবশ্যই নেগেটিভ হবে। এখানে এই পয়েন্টে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। আবার আমরা যদি একইভাবে অন্য একটা গ্রাফ চিন্তা করি মিনিমাম ভ্যালুর জন্য, এখানে এটা একটা ফাংশন মনে করি। এই ফাংশনের সর্বনিম্ন যে বিন্দুটা, এখানে এই বিন্দুতে আমরা যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই মিনিমাম ভ্যালু হবে এই ফাংশনের। এবং আমরা যদি লেফট সাইড চিন্তা করি তাহলে এখানে কি দেখতে পাই? এখানে দেখি যে এই ফাংশনটা নিম্নমুখী, অর্থাৎ এখানে আমরা যে স্লপটা পাবো সেটা অবশ্যই নেগেটিভ হবে। এবং রাইট সাইডে যদি একটু খেয়াল করি, এখানে ফাংশনটা ঊর্ধ্বমুখী, এখানকার স্লপটা অবশ্যই পজিটিভ হবে। সো আমরা এখান থেকে কি দুইটা লাইন বলতে পারি যে স্লপ যদি হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে ট্রান্সফর্ম করে, তাহলে অবশ্যই ওই পয়েন্টে ফাংশনটার মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। স্লপ যদি পজিটিভ থেকে নেগেটিভ হয়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। এই দুইটা কনসেপ্ট ইউজ করেই হচ্ছে আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের সাহায্যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করব। এটাকেই বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। কেন এটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট? দেখো আমাদের এখানে দরকার স্লপ। স্লপ আমরা কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ করলেই কিন্তু স্লপ পাই। ফার্স্ট ডেরিভেটিভ করে ওখানে ভ্যালুটা যখন বসাই তখনই আমরা কিন্তু ঢাল পাই। সো এই জন্য এটাকে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট বলা হয়। এবার আমরা একটু আগের ফাংশনটার দিকে একটু খেয়াল করি। এই ফাংশনটাতে হচ্ছে এটার ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেটা হবে 4x মাইনাস 8। এটার ফার্স্টে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করব বা চরম বিন্দু, যেটা ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে চরম বিন্দু বের করা হয়, তাহলে x এর ভ্যালুটা আসে 2। এখন x ইকুয়াল টু এই বিন্দুতে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু পাবো নাকি ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করি। আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কি ছিল? 4x মাইনাস 8। একটা সরল রেখা যদি আঁকি, এটা হবে আমাদের x ইকুয়াল 2 পয়েন্ট। এই 2 পয়েন্টের আগে আগে যে কোনো একটা বিন্দু আমরা বসাই। মনে করি সাপোজ এই বিন্দুটাই ছিল আমাদের 2। এই 2 এর আগে যে কোনো বিন্দু বসাইলে এর স্লপটা হচ্ছে পজিটিভ আসবে, এবং 2 এর পরের কোনো বিন্দু বসালে, 2 এর থেকে বড় কোনো বিন্দু বসালে স্লপ নেগেটিভ আসবে। যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। আর যদি নেগেটিভ টু পজিটিভ আসে, লেফট সাইড এবং রাইট সাইড নেগেটিভ টু পজিটিভের দিকে যায়, তাহলে আমরা বলবো এখানে মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। সো এখানে আমরা 2 এর থেকে ছোট কোনো একটা ভ্যালু বসাই, যেমন সাপোজ 1 যদি বসাই তাহলে আমরা কি পাবো? এখানে
এখানে আসে হচ্ছে আমাদের ভ্যালুটা -4, এটা অবশ্যই এটা নেগেটিভ ভ্যালু। এবং আমরা যদি 2 এর থেকে বড় কোনো সংখ্যা বসাই যেমন 3, তাহলে আমরা কি পাবো? তাহলে আসে +4, যেটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু। তাহলে নেগেটিভ টু পজিটিভের দিকে এটা ট্রান্সফর্ম করছে। অর্থাৎ নেগেটিভ টু পজিটিভের দিকে যদি যায় তাহলে আমরা সেখানে মিনিমাম ভ্যালু পাবো। তাহলে x=2 বিন্দুতে ফাংশনটির মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। মিনিমাম ভ্যালুটা কিভাবে পাবো? মূল যে ফাংশনটা আমাদের আছে সেখানে আমরা এই 2 বসাই দেই। বসালে হচ্ছে আমরা এটা একটু ক্যালকুলেশন করলেই মিনিমাম ভ্যালুটা পাওয়া যাবে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল একটু দেখি। সাপোজ এটা একটা ফাংশন 2x³ প্লাস 3x² মাইনাস 12x প্লাস 8। এই ফাংশনটার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। সো এটা কিভাবে করব আমরা? এটার ফার্স্ট ডেরিভেটিভটা আমরা দেখি, সেটা আসে 6x² প্লাস 6x মাইনাস 12। এখন আমাদের কাজটা হবে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করা। ক্রিটিক্যাল পয়েন্ট কিভাবে বের করব? ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা 0 ধরে। এখানে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবা x এর ভ্যালু আসে 1 এবং -2। এখন আমাদের কাজ হবে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করা। এখানে 2টা ভ্যালু আসছে। সো কোন ভ্যালুটার জন্য মিনিমাম ভ্যালু পাবো এবং কোনটার জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটা আমাকে বের করতে হবে টেস্ট করার মাধ্যমে। সো আমরা যদি একটা সরল রেখা নেই, এখানে এটা হচ্ছে -2, এই পয়েন্টটা সাপোজ 1। আমরা ফার্স্টে একটা পয়েন্ট নিয়ে কাজ করি। আমরা ফার্স্টে হচ্ছে 1 কে নিয়ে কাজ করি। সো 1 এর থেকে ছোট একটা সংখ্যা যেটা আমরা 0.5 যদি বসাই তাহলে দেখি ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা কি আসে। ফার্স্ট ডেরিভেটিভ ছিল আমাদের 6x² প্লাস 6 মাইনাস 12। সেখানে যদি 0.5 বসানো হয়, এটা তোমরা ক্যালকুলেটরে বসাবা। 0.5 বসালে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে -7.5। এবং 1 এর থেকে বড় কোনো সংখ্যা যেমন 1.5 যদি আমরা বসাই তাহলে 10.5 আসে। দেখো এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। সো আমাদের এখানে ট্রান্সফর্মটা কিরকম হয়েছে? নেগেটিভ টু পজিটিভ। সো নেগেটিভ টু পজিটিভের জন্য আমরা কোন ভ্যালুটা পাবো? নেগেটিভ টু পজিটিভ হলে আমরা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে x=1 পয়েন্টে আমরা আসলে মিনিমাম ভ্যালুটা পাওয়া যাবে। আবার x=2 নিয়ে কাজ করি। এবার এখানে আমরা -2 নিয়ে কাজ করি। এখানে আমরা যদি -2 এর থেকে বড় কোনো সংখ্যা বসাই, যেমন 0.5 বসালে আমরা তো 7.5 পাবো, যেটা নেগেটিভ। আবার -2 এর থেকে ছোট কোনো সংখ্যা যদি বসাই তাহলে এটা আমরা কি পাবো? -2 এর থেকে ছোট কোনো সংখ্যা যেমন -3 যদি বসাই তাহলে আমরা এখানে 24, যেটা একটা পজিটিভ নাম্বার। তাহলে আমরা x=-2 এখানে ট্রান্সফর্মটা যদি একটু খেয়াল করি সেটা হবে মাইনাস পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ এরকম যদি হয় তাহলে সেখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই। তাহলে x=-2 এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা তোমরা x=1 যদি আমরা মেইন ফাংশনে বসাই তাহলে মিনিমাম ভ্যালু পাবো। x=-2 মেইন ফাংশনে বসালে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এবং এই ভ্যালুটা তোমরা কমেন্টে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।